মেসার্স মুস্তফা অ্যান্ড কং নামক একটা কোম্পানি সৃজন করে ওই কোম্পানির মাধ্যমে ঋণপত্র প্রস্তুত করে জালজালিয়াতির মাধ্যমে করে 32,50,00,000 টাকা ঋণের জন্য আবেদন করে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের নিকট, বর্তমানে যেটা আবিবা ফাইন্যান্স লিমিটেড নামে পরিচিত। তারপর এই ঋণটা আবেদন করে 1/9/2013 সালে এবং 3/9/13 সালে ঋণ প্রস্তুত করে অলরেডি সাবমিট করে 6/9 থেকে এইটার অনুকূলে ওরা তাসমিন ফ্লাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠান নিজে 60 মাসের কিস্তিতে একটা লোন বা স্যাংশন করে বিতরণ করে দেয়। এরপরে এই লোনটা তারা 4টা কোম্পানি পরিবর্তন করে লাস্টে এস আলম এডিবল অয়েল ফাইন্যান্স লিমিটেড একটা কোম্পানি, এই কোম্পানিতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মাধ্যমে 4বার পরিবর্তন করে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে স্থানান্তর করে। এরপর এই দুদক তার বিরুদ্ধে টাকার উৎস বাই করার জন্য তদন্ত আরম্ভ করে। তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকারী এজাহারকারী 2/7/2025 সালে এই সমস্ত তথ্য নিয়ে একটা এজাহার করে। এজাহারকারী হলো মাহমুদুল হাসান, সহকারী পরিচালক দুদকের। তারপর উনি এইটা তদন্তবার এজাহার করার পরে উনি আবার 21/7/2025 সালে তদন্তবার গ্রহণ করে 13 জন আসামি, এজাহারভুক্ত 13 জন আসামিকে আবার চার্জশিটমুক্ত করে। চার্জশিটমুক্ত করে সে বিভিন্ন কাগজপত্র বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের যে জালজালিয়াতির কাগজপত্রগুলো জব্দ করে সে চার্জশিটে অন্তর্ভুক্ত করে 16/10/2025 তারিখে চার্জশিট দাখিল করে। আজকে চার্জ শুনানির জন্য ছিল। আদালত চার্জ শুনানিতে এই 13 জন আসামির সমস্ত বর্ণনা, আমি তাদের যে চেইন অফ পরস্পর যোগ সাজসে যে অপরাধ করেছে তার বর্ণনা এবং পূর্ণজন সাক্ষ্য গ্রহণের যে বর্ণনা তা বর্ণনা আদালতে বলছি যে আসামিগণ দণ্ডবিধির 1860 সালের 409, 109, 420, 407, 468, 471 এবং দুর্নীতি দমন প্রতিরোধ আইনের 1947 সালের 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আপনার 2012 সালের 4-2, 4-3 ধারায় অপরাধ সংঘটিত করেছে। আদালত সমস্ত বক্তব্য শ্রবণের পর এই সমস্ত ধারাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে।